আমার প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের প্রত্যেকের চেয়ে, এমনকি সরকারি চাকুরের চেয়েও একটা ঘরোয়া দেহ ব্যবসায়ী সুন্দরী বৌদির প্রতি মাসে ইনকাম কত হতে পারে? তোমাদের কোনো ধারণাই নেই। যদি সঠিকভাবে সুন্দরী বৌদিটা ব্যবসা শুরু করে, তাহলে তার প্রতি মাসে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। এটা তোমাদেরকে আমি সঠিকভাবে জানিয়ে দিলাম। এখন দেখবে প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু ঘরোয়া সুন্দরী বৌদি দেহ ব্যবসায় নেমে পড়েছে। এর চেয়ে বড় প্রফিটেবল বিজনেস আর কোনো কিছুতেই নেই। তুমি চাকরি করে যা ইনকাম করবে, তার 100 গুণ বেশি সে 2 ঘন্টায় ইনকাম করে নিয়ে চলে আসবে। তার কোনো ব্যাপার নেই। প্রচুর খদ্দের তার আশেপাশে ঘুরছে, তাকে খদ্দের খুঁজতে হয় না। খদ্দের আপনা আপনি বা কাস্টমার আপনা আপনি তার কাছে এসে ধরা দেয়। কিভাবে ধরা দেয় জানো? যেহেতু সে নিজে সুন্দরী, ওই সুন্দর আকর্ষণী প্রত্যেকটা পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে থাকে। তারপর সে নিজে ধীরে ধীরে দেহ ব্যবসায় নেমে গিয়ে বিরাট একটা আকার ধারণ করে প্রচুর ইনকাম করতে শুরু করে। প্রথম প্রথম তার 2-1 বার অসুবিধা হলেও যখন সে দেহ ব্যবসায়ী বৌদি বলে পরিচিত হয়ে যায়, তখন তার ইনকামের আর কোনো সঠিক নিয়ম থাকে না বা সঠিক বাঁধা ধরা কোনো টাকার অঙ্ক থাকে না। প্রচুর ইনকাম করতে শুরু করে। এতই ইনকাম করে যে 2 হাতে খরচ করেও, সংসার খরচ করেও, সবার বিলাসিতা মিটিয়েও তার প্রচুর অর্থ বেঁচে যায়। আমি বিভিন্ন খবরে দেখি একজন সঠিক সুন্দরী দেহ ব্যবসায়ীরা প্রচুর ইনকাম করে তারা ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব কিছু করে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, শুধু একটাই কারবার করে, দেহ ব্যবসা। তোমাদের লজ্জা হওয়া উচিত যে একটা মেয়ে, সে দেহকে সম্বল করে, তার রূপকে সম্বল করে সে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারছে। আর তোমরা শিক্ষিত সমাজের শিক্ষিত বেকার ছেলেরা, তোমরা একটু চেষ্টা করে নিজেরা দাঁড়াতে পারছো না। ওদের থেকেও তোমার শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নাও, শিক্ষা নাও। জীবনে দাঁড়াতে গেলে সব শিক্ষা দরকার।